ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া মানে এবং, মিন মানে হতে, আগে জানলেন। শার মানে কি? ক্ষতি। হাসিদ মানে হিংসুক। হাসিদ মানে হিংসুক, মানে যে হিংসা করে। ইসমে ফাইল এটা, যে হিংসা করে। ইযা মানে যখন, হাসাদা মানে সে হিংসা করে। মানে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা ঈর্ষা কিন্তু এক না। যেমন একজনের মাশাআল্লাহ সম্পত্তি আছে, আপনি আকাঙ্ক্ষা করছেন যে আমারও যদি হতো, আমিও আল্লাহর পথে দান করতাম। এটা ঈর্ষা করা, এটা বৈধ, এটা বৈধ জায়েজ। কিন্তু আপনি এভাবে যদি চিন্তা করেন যে ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, ওর এই মানে অবস্থান ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক তাকে বড় করতেছেন কেন, তার গা জ্বলতেছে, সে কিভাবে বড় হয়ে গেল, গা জ্বলতেছে, এগুলো হচ্ছে হিংসা। এটা তো নিজে বোঝাই যায়, নিজের বিবেকই বলে দেয় যে সে হিংসা করছে কিনা। হিংসা করার সাথে সাথে নূর নষ্ট হয়ে যায়। হিংসার আগুন বলে না, হিংসার অনল বলে না কথা একটা, ঈর্ষার অনল, হিংসার অনল। আসলে ব্যাপারটা অনলই, আগুনই। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি হিংসা করে, একজন ব্যক্তি কাউকে হিংসা করে, তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ পাক এখান থেকে হেফাজত করেন, যদি কেউ করে ফেলে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে। এটা কিসের আগুনে জ্বলতেছে? হিংসার আগুনে জ্বলতেছে। এবং এই জ্বলা থেকে দাড়ি টুপিওয়ালা মানুষটাও বাদ দেয়। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে অগ্রগামীও হইতে পারে, বেশি জ্বলে। অনেকের বেশি জ্বলে না, বেশি জ্বলে। তো হিংসা থেকে বাঁচতে হবে। আরেকটা হচ্ছে, যদি কেউ আপনাকে হিংসা করে, আপনি হিংসা করেন না কাউকে, কিন্তু অন্যরা আপনাকে হিংসা করতেছে, এটার জন্য আপনি কখনোই গুনাহগার না, কিন্তু এই যে হিংসা আপনাকে করতেছে মানুষ, এটারও ইফেক্ট আপনার উপর আসতে পারে যদি আপনি প্রোটেক্টেড না থাকেন। কারণ এটা একটা আগুন, যে জ্বলবে তাকেও তো জ্বালাবেই, আশেপাশে দাঁড়ায় থাকলে সেও জ্বলবে, আর তার উপরে আগুনের তাপ গিয়ে পড়বে। অতএব ওই আগুনের তাপ থেকে বাঁচার জন্য ঢাল লাগবে। কি লাগবে? এই ঢাল বা সুরক্ষাই হচ্ছে আমাদের এই সূরাগুলা, দোয়াগুলা, আমাদের আজকারগুলা, আমাদের নামাজ, আমাদের তিলাওয়াত, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন।